আপনি একটু পানি পান করেও যদি সহযোগিতা করেন, একবেলা খানা দিয়েও যদি সহযোগিতা করতে পারেন, এটাও জীবনের অনেক বড় ফায়দা। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরামরা আসবেন? আসবেন। কিয়ামত পর্যন্ত বড় বড় যারা আউলিয়া ছিলেন, ওলিয়ে কামেল, এরাও আর আসবেন না, চলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবে, আহ্বান করবে, শান্তির ঠিকানা দিবে একমাত্র উলামায়ে কেরাম। অতএব সেই উলামায়ে কেরামদের পরামর্শ, দোয়া নিয়ে চলবেন। আপনি ব্যবসায় দেখবেন লাভ, চাকরিতেও লাভ, দুনিয়ার সব কাজে লাভ। কারণ উলামায়ে কেরাম মানুষের জন্য দোয়া করে, ক্ষতির চিন্তা করে না। এই কারণেই তো উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষক ছাত্র জীবনকে বাজি রেখে রাস্তায় নেমেছিলেন। নামার কারণে সফলতার চাঁদ উদিত হয়েছে। তারা ক্ষমতার চেয়ারে বসার জন্য মাঠে নামে নাই, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য মাঠে নামছেন। উপদেশটাকে হয়েছে কোন আলেম বলে নাই নামো আমল উঠাও, তবে একটা সিগন্যাল দিয়ে দিয়েছেন, জুলুম করলে কারো ছাড় দেয়া হবে না। উলামায়ে কেরাম এই জাতির জন্য যেই পরিমাণ শ্রম মেহনত করেন, ভাবেন এইরকম ভাবা মেহনত করার মানুষ দ্বিতীয় আর একজনও নাই। আসতে বললেন কেন? নাপাক খাইতে খাইতে এখন পাক জিনিসটারও নাপাক মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। উলামায়ে কেরাম ছাড়া জাতিকে নিয়ে সার্বিক কল্যাণের ভাবনা কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র উলামায়ে কেরাম কলিজা দিয়া এই জাতিকে নিয়ে ভাবে 24 ঘন্টা। নিজের বউ, মাইয়া, বোলা, পরিবার কিচ্ছু নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। আর চান্দাবাজার ধান্দাবাজেরা দল নিয়ে ভাবে, নিজের চেয়ার নিয়ে ভাবে। এই জন্য চেয়ার কখন থাকে কখন থাকে না। আর উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদি নাই, দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা। এই জন্য উলামায়ে কেরামদের দোয়া নিয়ে সবসময় কাজ করবেন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দিল থেকে সহযোগিতা করবেন। আমি 1 মিনিটের মধ্যে এতগুলো মানুষের মধ্যে আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে একটা ওয়াদা করবেন, না পারলে হাত উঠাইবেন না, এবং নিজ দায়িত্বে ওয়াদাটা পূরণ করবেন। একটা টেলিফোন যেন কাউকে দিতে না হয়। মাদ্রাসায় হাজারো ছাত্র, খানার জন্য অনেক চালের প্রয়োজন। 50 কেজির 1 বস্তা চাল বছরের যে কোনো সময় আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দেবেন। না পারলে ওয়াদা করবেন না, মিথ্যা ওয়াদা করলে বিপদ আসবে। সত্য ওয়াদা করবেন, মা বাবার সওয়াবের মুহাব্বতে, আল্লাহর জন্যই, যে হ্যাঁ এই দানের বরকতে আপনার ব্যবসায় বরকত হবে, কবরওয়ালাদের আযাব মাফ হবে, হায়াত আপনাদের বাড়বে, মুসিবত দূর হবে। এরকম দিল খুলে, নামেরও দরকার নাই যে এখানে নাম খাওয়া লাগবে, কোনো আমাকে শুধু হাত দেখাইবেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি পাক্কা ওয়াদা করলাম যে 1 বস্তা চাল আমি নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছায় দেব। সেটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, হাত উঠান। 1 জন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আন্দাজে এত পেলে কিন্তু বিপদ। 31 হয়েছে, ওখানে আছে 2 জন, 32, 33, বাকিরা হাত নামান। এই সামনের দিন নামান, পিছনে একটু দেখা যায় না।
একটু দাঁড়াইবেন নি 1 মিনিটের জন্য, একটু বেয়াদবি ক্ষমা চাই। মাশাআল্লাহ 33 34 35 যাদের 36 37 বসেন, 37 38 বসেন। আর আছেন তো পিছনে তো দেখি না। ও মাশাআল্লাহ কত 39 40 আর 41 42 43 44 আর কই 45 মাশাআল্লাহ আর কই। এদিকে বাম দিকে একটু কম দেখা গেছে, বাম দিক 45 হয়েছে আর নাই 45 46 47 আর আছে কই 48 48 হয়ে গেল আর 49 50 কই মাঝখানে 51 আবার একটা দিয়ে বেজর করে দিলেন হইল 55 করে দিলাম 51 52 হাত নামান 52 53 হাত নামান এরপর 54 কে 54 হ্যাঁ হাত নামান 55 56 আবার বেজর করে দিলেন। আচ্ছা 60 বানাই নগদ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। কত হইল 57 58 কে 58 নাই দাঁড়ান দাঁড়ান যে দিবেন 58 না মাশাআল্লাহ 58 59 নেই। 1 বস্তা চাল বছরের আপনি যে কোনো সময় দিয়ে যাবেন, না দিয়ে কবরে গেলে এটার আযাবই শেষ আপনি। 59 নাম্বার কে আছে 59 কই 59 60 নাই ওই 60 আবার 61 বাড়াই দেবেন 62 হয়ে গেছে মাশাআল্লাহ। আর আছেন 62 পরে কেউ ওই একজন মাশাআল্লাহ 63 64 একটু দিবি চেহারা তো পাই না সাবধান আলুর বাজাস না। কত হয়েছে 64 65 কে 65 আছেন কেউ কই কই 65 আর কই শেষ। আবার তুমি ভেজাল 66 67 হয়েছে আমার কই 68 69 70 দুইজন তার 70 হবে দুইজন দাঁড়ান তো 69 দাঁড়ান মুরব্বী দাঁড়ান 70 71 72 হয়ে গেছে 73 মাশাআল্লাহ 73 হয়েছে। আর দুইজন 74 75 হয়ে যাক দুইজন দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান না ভাই। কত হয়েছে 76 হয়েছে। হ্যাঁ 76 ওই লাইট কি রেকর্ডিং এর লাইট না পোস্টার লাইট মাশাআল্লাহ ওখানে 2-3 জন আছে বুঝা গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আবার বলছি না দেওয়ার নিয়তে ওয়াদা করে গুনাহগার হবেন না অনুরোধ। ওই একজন আলহামদুলিল্লাহ এই একজন এ তো 80 উপরে গেছি গা মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আর কেউ থাকলে 1 মিনিট টাইম এখন আর গোনাগুনি নেই, খালি দাঁড়াইবেন আমি দেখবো আর মোনাজাতে দোয়া করুন। মাশাআল্লাহ একজন পাইছি। আর কে আছেন দুইজন পাইলেন আলহামদুলিল্লাহ। আর আছেন কেউ দাঁড়ান 3 জন এই হ্যাঁ 3 আর কেউ আছে চুলকাইলে নিজটা চুলকাইবেন আঁটু দেবেন না খবরদার বিপদ। মাশাআল্লাহ আরেকজন আলহামদুলিল্লাহ একজন মাশাআল্লাহ 5-6 জন হয়ে গেল। আর আছেন কেউ কে আছে নগদ আলহামদুলিল্লাহ দিয়ে দেন আল্লাহ কবুল করেন। ও পিছনে আছে ওই যে পিছনে মাশাআল্লাহ এই ভাই তার নানি মারা গেছে তার আম্মা তার মায়ের জন্য অর্থাৎ তার নানির জন্য নগদ দিবেন আল্লাহ কবুল করেন। তার বাবার জন্য 1 বস্তা চাল আল্লাহ কবুল করেন।
দিয়েন, মাদ্রাসায় দিয়েন, দান করে গরিব হয়েছে, একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করবো। বরং নগদ আপনাদের যদি দানের ফলাফল পান না, শুধু এটা আপনাদের নিয়তে ঝামেলা। খাঁটি নিয়তে দান করলে হায়াত বাড়বে, মুসিবত দূর হবে, রিজিক বাড়বে, কবরওয়ালাদের আযাব মাফ হবে ইনশাআল্লাহ। যারা ওয়াদা করলেন, হাত দেখাইলেন, আল্লাহ দেখছেন, আল্লাহ আপনাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করেন। এই দানের বরকতে আপনাদের হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। কবরওয়ালাদের আযাব মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসার মুহিব্বিন, মুতাআল্লিকিন, আসাতিজায়ে কেরাম, তালিবুল ইলম সবাইকে আল্লাহ কবুল করেন। এবার আলোচনায় ঢুকি। কথা যেন না হয়, ইশারায় কাজ করবেন, কোনো আওয়াজ দিবেন না। মোবাইলগুলো বন্ধ রাখলে আল্লাহ খুশি হবে, আপনারও বরকত হবে। মোবাইল হাতে রাখলে বিপদ, বয়ানও কলবে যাবে না, আর মোবাইলও আর পকেটে ঢুকবে না। মোনাজাতের পরে জিনেরা নিয়ে যাবে। বহু জিন আপনার ডানে বামে বসা আছে, লয়ে দৌড়, শেষে কষ্টই গেল ফাও। এজন্য মোবাইলটা হাতে রাখেন। তো আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। দোয়া খুব জরুরি দরকার। সবাই তো আর বদদোয়া করে না, আর যারা বদদোয়া করে এদের বদদোয়া কামেও লাগে না। আর যারা দোয়া করে ভালো মানুষ, এদের দোয়া আমার খুব দরকার। কারণ আমার ইলমও নাই, আমলও নাই, দোয়া নিয়ে একটু চলতেছি। দোয়া বড় একটা পাওয়ারি পুঁজি। আর দুআউ মুখুল ইবাদাহ, আর দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত, ইবাদতের মগজ। দোয়া বড় দামি। যুবক বাবারা, জীবনে সফল হতে যদি চাও, পরীক্ষায় পাশ করা এক জিনিস, সফল হওয়া আর এক জিনিস। ডাক্তার হওয়া এক জিনিস, সফল ডাক্তার আর এক জিনিস। ইঞ্জিনিয়ার হওয়া একটা, আর সফল ইঞ্জিনিয়ার হওয়া আর একটা। আল্লাহ সফল যদি বানায় তুমি হতে চাও, তাহলে দোয়া ছাড়া হবে না। তোমার সার্টিফিকেট আর লেখাপড়ায় হবে না। আল্লাহর কসম, তুমি সফল ডাক্তার হও, দোয়া লাগবে, লেখাপড়াও লাগবে, সার্টিফিকেট লাগবে, আর কি লাগবে? তোমার জীবনের দোয়ার তিনটা মূল পয়েন্ট। কয়টা?